জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে এখনো সরাসরি প্রভাব পড়েনি, কিন্তু যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এর একটা প্রভাব পড়বে। জ্বালানি সংকটে বাংলাদেশ যখন বিপর্যস্ত, তার মধ্যেও দর্শক একটা সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ। চিন্তা করছেন? চীনকে টপকে গেছে। এটা অকল্পনীয় ব্যাপার ছিল। যদিও চীনের এই বিপর্যয়ের পেছনে ডোনাল্ড ট্রাম্প যে উচ্চ শুল্ক দিয়েছে তার একটা মূল একটা বড় কারণ, যে সেই কারণে বাংলাদেশ চীনকে টপকাতে পারছে, কিন্তু পারছে তো। এবং কোন সময়? যখন জ্বালানি সংকট শুরু হয়েছে। যদিও এই পরিসংখ্যানটা তার আগে, জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে এখনো সরাসরি প্রভাব পড়েনি, কিন্তু যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এর একটা প্রভাব পড়বে। আপাতত সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এখন দ্বিতীয় শীর্ষ স্থানে বাংলাদেশ। পাল্টা শুল্কের কারণে চীনের রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের এই উত্থান। এটা ঠিক। আমেরিকা কিন্তু চীনকে এই দিক থেকে টাইট করে দিছে, যে এমন শুল্ক আরোপ করছে যে বাংলাদেশের যে শুল্ক 20% বা 21, এখন বোধহয় 19, কিন্তু চীনের শুল্ক কয়েক গুণ, 70% বা 80% এরকম। আমার ঠিক আমি বুঝতে পারছি না কত শতাংশ, এই মুহূর্তে আমার মনে নেই। কিন্তু মানে পাল্টা শুল্কের প্রভাবে চীনের রপ্তানি কমে গেছে। চলতি বছরের প্রথম 2 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে টপকে বাংলাদেশের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হয়েছে। এক্ষেত্রে ভিয়েতনাম রয়েছে শীর্ষে। কিন্তু এটাও ঠিক, বাংলাদেশের জন্য এটা লজ্জা যে একসময় কিন্তু ভিয়েতনাম নিচে ছিল, কিন্তু সেই ভিয়েতনাম কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থা ভালো করছে এবং এখন তারা শীর্ষ স্থানে আছে। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়া এবং ভারত। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে $1,173 কোটি তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 13% কমে গেছে সত্য ওদের পোশাক আমদানি, কিন্তু ওই যে রপ্তানিতে যতটুক মানে রপ্তানি হয়েছে আবার বাংলাদেশ থেকে, মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে $270 কোটি তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ স্থানে রয়েছে ভিয়েতনাম। এই সময় তাদের রপ্তানি বেড়েছে 2.86%। এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি সময় বাংলাদেশ রপ্তানি করেছে $137 কোটি তৈরি পোশাক। যদিও গত বছরের একই সময় বাংলাদেশ রপ্তানি হয়েছিল $150 কোটি, সেই হিসেবে এবারে রপ্তানি কমেছে প্রায় 8%। কমলেও যেহেতু সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র আমদানি কমায় দিছে, সেই কারণে প্রভাব পড়ছে, কিন্তু মানে কমলেও বাংলাদেশের অবস্থানটা চীনকে টপকায় উপরে চলে গেছে। চীনের প্রথম 2 মাসে চীন রপ্তানি করেছে $117 কোটি তৈরি পোশাক। গত বছরের একই সময় তাদের তৈরি পোশাক রপ্তানি ছিল $277 কোটি, সেই হিসেবে অনেক কমছে। সেই হিসেবে এবার রপ্তানি কমেছে 57.65%। যাক, সব মিলায় এই দুঃসময় একটা ভালো তথ্য। এই তথ্যটা বাংলাদেশের রপ্তানিকারকরা তাদের জন্য উৎসাহব্যঞ্জক হবে, কিন্তু জ্বালানি সংকটের সমাধান করতে হবে। কালকে যুক্তরাষ্ট্রের যেই হাই কমিশনার বা রাষ্ট্রদূতের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে, সেখানে জ্বালানি নিরাপত্তা চাইছে, যুক্তরাষ্ট্র সেটা দেবে বলে আশ্বাস দিয়েছে। এখন কিভাবে দেবে সেটা হলো বিষয়, কিন্তু এই সংকটটা নিরসন না হলে তাহলে কিন্তু এই যে ধারাবাহিক উন্নতি তৈরি পোশাক খাতে, সেটা কিন্তু ধরে রাখা সম্ভব হবে।